রোদ দেখে কাপড় মেলতে গিয়েছিলাম, কিন্তু শেষে যা হলো ভাবিনি। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। গ্রামের মেয়ে আখির ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানিয়ে আজকের এপিসোডটি শুরু করছি। তাহলে চলুন শুরু করা যাক। আজকের দিনটা শুরু হয়েছিল একদম সাধারণভাবে। গোসল করলাম, তারপর কাপড় ধুয়ে রাখলাম। কাপড়গুলো ছাদে মেলে দিতে যাব ভেবেছিলাম, কিন্তু তার আগেই নামাজটা পড়ে নিলাম। নামাজ শেষে খাওয়া দাওয়া করে ছাদে চলে গেলাম কাপড়গুলো মেলে দিতে, কিন্তু তার আগে দেখছি রেলিংয়ে ফোঁটা ফোঁটা হয়ে পানি পড়তেছে। এরপর এখন তো দেখতেই পাচ্ছেন, আমি গুটি গুটি পায়ে ছাদে চলে আসলাম। ছাদে উঠে দেখি আগে থেকেই কিছু কাপড় মেলা ছিল। চারিদিকে দেখি কি সুন্দর রোদ উঠেছে, আকাশ একদম পরিষ্কার চকচকে, কোনো মেঘ নেই। এমন আকাশ দেখলে মনটাই অন্যরকম হয়ে যায়। পাশের বাড়িগুলোর দিকে তাকালাম, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, চারপাশটা শান্ত লাগছিল। এই সজনা গাছটাতে এত সুন্দর ফুল এসেছে, অনেকগুলো, দেখে বেশ ভালো লাগছে। এদিকে এর মাঝে আমি কাপড়গুলো মেলে দিয়ে দিয়েছি, আর সেগুলো আমার ভিডিও করার সময় হয়নি। আর এখানে আমি দেখাই পাশের বাড়ির লাউ গাছটা কি সুন্দর হয়ে আছে, তাই না? অনেক বড় বড় লাউ হয়েছিল। এর মধ্যে আমার চোখে পড়ল আমাদের করলা গাছটার দিকে। অনেক রোদ হয়েছিল, সেজন্য পাতাগুলো মনে হচ্ছে যে এই যে মরে যাবে, এরকম অবস্থা, সতেজ হয়ে নাই। যখনই পানি দিব তখনই সতেজ হয়ে যাবে, কিন্তু প্রচণ্ড রোদ ছিল, এই জন্য আমি পানিটা তখন দিইনি। আর আমাদের দুইটা করলা গাছ, একটা ছোট ছোট আর বড়, দেখতেই তো পাচ্ছেন। এই যে অনেক বড় হয়ে গেছে, তবে মা বলছে কালোটা তুলে নেবে। এরই মধ্যে কি হয়েছে জানেন? আমাদের একটা করলা নষ্ট হতে শুরু করছিল। এই কারণে মা বলছে পরের দিন যখন রান্না করবে তখন তুলে নেবে। আমি ভাবছিলাম যে এগুলো যেহেতু বড় সাইজ, বড় বড় হবে, কিন্তু আগেই তো দেখতেছি যে পচে যেতে শুরু করেছে, এই কারণে আর বড় করা হবে না। করলার গাছ দেখতে দেখতে কখন যে আকাশে মেঘ জমে গেছে আমি খেয়ালই করিনি। চারিদিক দেখছি অন্ধকার হতে শুরু করেছে। তখন আমি ভাবলাম যে ছাদটা একটু চারিদিক ঘুরেই নিই। মেঘ তো চলেই আসলো, আমাকে তো নিচে নামতেই হবে। আর এর মাঝেই আমি কাপড় যেগুলো শুকনো ছিল ওগুলো আমি গুছিয়ে নিয়েছি, আর যেগুলো ভিজা আছে সেগুলো থাক, আবার পরে এসে নিয়ে যাব। এই জন্য শুকনো কাপড়গুলো নিয়েই আমি নিচে নামতে শুরু করেছি। আমি নামতেই হঠাৎ দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। এত গরম ছিল, মনে হচ্ছে যে বৃষ্টিটাও হচ্ছে, তারপরও আবহাওয়া ঠান্ডা হচ্ছে না। এর মাঝে দেখি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, জায়গা জায়গা শুকনা, আবার কোনো জায়গা ভিজা অবস্থা হয়ে আছে। পুরোপুরি তখন ভালোভাবে বৃষ্টি শুরু হয়নি, আর বাতাসও ছিল না সে সময়। কখনো রোদ, কখনো মেঘ, কখনো বৃষ্টি, আগে থেকে বলা যায় না। দিনের ছোট ছোট মুহূর্তগুলোই পরে সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। আজকের ভিডিও এখানেই শেষ। তোমাদের দিন কেমন গেল কমেন্টে জানাতে পারো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।